জানানো হয়েছে যে আমরা সরকারি নির্দেশিকার বাইরের কোনো কাজ আমরা করব না, সে যে কাজই হোক না কেন। সরকারি নির্দেশিকায় যেটুকু বলা আছে আমরা সেইটুকু কাজই করব। আমরা জানি আমাদের অনেক পার্শ্ব শিক্ষক সাথীরা রয়েছেন যাদের স্কুল অন্তঃপ্রাণ, যারা হেডমাস্টার মশাইয়ের সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক রেখে চলেন। আজকে তাদের মধ্যে অনেকেই এখানে অনুপস্থিত রয়েছেন। আমি সেই সমস্ত বন্ধু বান্ধবীদের অনুরোধ করব এবং জানতে চাইব যে আপনি ওই হেডমাস্টার মশাইয়ের সঙ্গে সুসম্পর্ক রেখে কতটুকু বেনিফিট পেয়েছেন। আমার কোনো পার্শ্ব শিক্ষিকাকে গভর্নমেন্ট অর্ডারের বাইরে গিয়ে 10টা দিন সিসিএল দিয়েছেন? কোন হেডমাস্টার মশাইকে দেখাতে পারবেন? আমি জানি দেননি। তাহলে তিনি কিসের আমাদের প্রতি ভালোবাসা, তার কিসের আমাদের প্রতি মানবিকতা, কিসের আমাদের প্রতি সহানুভূতিশীল? আসলে এই সরকারটাই আমাদের প্রতি সহানুভূতিশীল নয়। যদি তাই হতো তাহলে 21টা বছর কাজ করেও কেন 21টা বছর 21,000 টাকা বেতন এই সরকার এখনো পর্যন্ত দিতে পারেনি? আজকে বলুন তো, যে আজকে একজন কাজের মানুষ যারা বাড়িতে কাজ করেন, রান্নার কাজ করেন, থালা বাসন ধোয়ার কাজ করেন, তাদের আজকে রোজ কত? আর একজন শিক্ষক যিনি সেই সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত বিদ্যালয়ে কাটাচ্ছেন, এ বাংলার ছাত্রছাত্রীদের মানুষ হিসাবে গড়ে তুলছেন, এ বাংলার প্রত্যেকটা ছাত্রকে তাদের মানুষের মতো মানুষ তৈরি করছেন, কাউকে ডাক্তার তৈরি করছেন, কাউকে প্রফেসর তৈরি করছেন, কাউকে উকিল, কাউকে পুলিশ। আজকে তাদের ভাতা এত কম কেন? এই কথাটা আপনার হেডমাস্টার মশাইকে জানতে পারবেন, জিজ্ঞেস করতে পারবেন আপনার এসআইকে, জিজ্ঞেস করতে পারবেন আপনার ডিপিওকে, জিজ্ঞেস করতে পারবেন মাননীয় মুখ্যমন্ত্রীকে। যেখানে দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন তিনি অত্যন্ত কষ্ট করে পার্শ্ব শিক্ষকদের দিয়ে স্কুলগুলো পরিচালনা করছেন, সেই মাননীয় মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে এ বাংলার পার্শ্ব শিক্ষকরা দীর্ঘ 21টা বছর ধরে তাদের পেটের জ্বালা সহ্য করে তারা স্কুলগুলোর পঠন পাঠনকে ধরে রেখেছে। এ শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড হিসাবে তারা দীর্ঘদিন ধরে কাজ করছে, অথচ তাদের দিকে তাকানোর সময় এই গভর্নমেন্টের নেই, পশ্চিমবঙ্গ সরকারের নেই। আমরা বারবার চেয়েছি মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে, এবং পার্শ্ব শিক্ষকরা যে প্রতি মুহূর্তে জীবন সংগ্রামে লড়াই করছে, তাদের 10,000 13,000 টাকায় সংসার চলে না, এটা তাকে আমরা বুঝাতে পারিনি। তিনি শুধু নিজেরটা বুঝিয়ে গেছেন। তাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই চুচুড়িয়া ঘড়ির মোড় থেকে আমরা অনুরোধ করছি অবিলম্বে তিনি যেন পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধি, বেতন বৃদ্ধির কথা ভাবেন। অন্যথায় আমরা যে সরকার নির্দেশিত যে পথ, যে কাজ, তার বাইরে আমরা আর বেরোবো না। তাতে স্কুলগুলো চললো কি চললো না সে দায় পার্শ্ব শিক্ষকদের নয়। একদিকে 26,000 একলপে শিক্ষকদের চাকরি চলে যাওয়ার ফলে পার্শ্ব শিক্ষকদের কাজের চাপ প্রতিদিন প্রতিনিয়ত বেড়ে চলেছে। পার্শ্ব শিক্ষকদের রেগুলার ক্লাসের পরিবর্তে পাশাপাশি তাদের বিদ্যালয়ে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কাজ আজকে পার্শ্ব শিক্ষকদের দিয়ে করানো হচ্ছে। প্রফেশন ক্লাস থেকে শুরু করে মিড ডে মিল থেকে শুরু করে হলিস্টিক রিপোর্ট, প্রশ্নপত্র তৈরি করা, খাতা দেখা, এই ধরনের গুরুত্বপূর্ণ কাজগুলো পার্শ্ব শিক্ষকদের দিয়ে করানো হচ্ছে। অথচ সেই কাজের জন্য পার্শ্ব শিক্ষকরা নিয়োগই হয়নি, নিযুক্তই হয়নি। তাই আজকে আমাদের বেতন বৃদ্ধির এই দুর্গতি। আজকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় পার্শ্ব শিক্ষকরা আজকে আমরা যে কর্মসূচি ঘোষণা করেছি সেখান থেকে অনেকেই বিরূপ মন্তব্য করছেন। আমি তাদের কাছে বলবো, তাদের কাছে জানতে চাইবো, আপনি বাড়িতে যে কাজের মাসিকে রেখেছেন, ধরুন শুধুমাত্র বাসন মাজার জন্য রেখেছেন, তাকে দিয়ে যদি আপনি ঘর মোছা থেকে কাপড় কাচা সমস্ত কাজ করান, সে কি করবে? করবে না। আসলে তিনি বোঝেন তার কাজের যোগ্যতা, পরিশ্রমের বিনিময়ে পারিশ্রমিকের কথা তারা বোঝেন। আর আমার প্রিয় পার্শ্ব শিক্ষক সাথীরা আজও বুঝলেন না এই কর্মসূচির গুরুত্ব। আপনার বিদ্যালয়ের যিনি সহকারী শিক্ষক রয়েছেন তিনি বুঝতে পেরেছেন পার্শ্ব শিক্ষকরা যদি এই কর্মসূচিতে অংশগ্রহণ করে তাহলে বিদ্যালয়ের কি হবে। বুঝতে পেরেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা, বুঝতে পেরেছেন এসআইরা, বুঝতে পেরেছেন ডিপিওরা, বুঝতে পেরেছেন এসপিডি, বুঝতে পেরেছেন প্রিন্সিপাল সেক্রেটারি। তাই তারা বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন, বিভিন্ন জায়গায়
হুমকি দিচ্ছেন, কোথাও খাতা চুরি করে রেখে দিচ্ছে হেডমাস্টাররা, আমরা তাদের জায়গা মতো দেখে নেব এবং আইনগত ভাবেই সেই খাতা আমরা বের করব এবং কিসের ভিত্তিতে তিনি খাতা আটকে রেখেছেন তার জবাব কিন্তু 500 শিক্ষক ঐক্য মঞ্চকে দিতে হবে। এ বাংলার 41,500 শিক্ষককে সে জবাবদিহিতাকে করতে হবে। তার জন্য আমরা প্রস্তুত। কোন রকম মাথা নোয়ানোর জায়গা নেই। 500 শিক্ষক ঐক্য মঞ্চ কাউকে থেকে ভয় করে না। এ বাংলার পুলিশ থেকে শুরু করে মন্ত্রী আমলা থেকে শুরু করে প্রত্যেকের চোখে চোখ রেখে লড়াই করার ক্ষমতা যারা দেখিয়েছে তার নাম একমাত্র 500 শিক্ষক ঐক্য মঞ্চ। আমরা দেখলাম গতকাল একটা কর্মসূচি 500 শিক্ষকদের হয়েছে, সেখানে আমি তাদের নিয়ে বেশি কথা বলতে চাই না, কারণ আপনারা কারোর সমালোচনা শুনতে আসেননি, আমিও 100 কিলোমিটার দূর থেকে কারোর সমালোচনা করতে আসিনি। কিন্তু ব্যথা লাগে তখন যখন দেখি যে কাক কাকের মাংস খাই এবং যে এসপিডি আমাদেরকে বলছে আপনারা এই কর্মসূচি পালন করলে আমি আপনার পাশে রয়েছি। বিকাশ ভবন থেকে 2.5 ঘন্টা নাকি মিটিং করে তিনি নাকি বলেছেন তিনি এগুলো মানেন না, এসব নাকি কিছু নেই। আরে বাবা, আপনারাই তো কোর্টে গেছেন, আপনারা একাধিক সংগঠন কোর্টে গেছেন, আজকে জবাবটা দিন তো যে কোর্টে কেন আপনারা হেরেছেন, কেন কেসগুলো তুলতে পারেননি। তার কারণ হচ্ছে একটাই, এই যে অর্ডারটা সেই অর্ডারের কারণেই আপনারা হেরেছেন এবং এই অর্ডার যতদিন না পরিবর্তন হবে 500 শিক্ষকদের একটা মামলা কলকাতা হাইকোর্টে জিতবে না সুপ্রিম কোর্ট। দূর কি বাত। তা আপনাদের জন্যই আমরা লড়াই করছি, যাতে আপনাদের কেসগুলো যেতে, যাতে 500 শিক্ষকদের সুদিন আছে, তারা যেন পরিশ্রমের বিনিময়ে পারিশ্রমিকটা ঠিকঠাক পায়। সে কারণেই আমরা কিন্তু আজকে দিকে দিকে লড়াই শুরু করেছি। আমি আপনাদের সকলকে অনুরোধ করব, এ বাংলার 500 শিক্ষকদের অনুরোধ করব যে আপনারা আপনাদের যেটুকু কাজ সেটুকু করুন। তাতেই দেখুন এ বাংলার মেরুদণ্ড ভেঙে পড়বে, মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ হবে এবং সঙ্গে সঙ্গে ভাতা বৃদ্ধি হবে, তথাকথিত ফাইল বেরিয়ে আসবে। আমি এখানে যারা উপস্থিত রয়েছেন, যে সমস্ত অভিভাবক অভিভাবিকারা, এ বাংলার সাধারণ মানুষ, হুগলি জেলার সাধারণ মানুষ, প্রত্যেককে অনুরোধ করব আপনারা 500 শিক্ষকদের পাশে দাঁড়ান, 500 শিক্ষকদের পরিবারের পাশে দাঁড়ান। আমাদের একটা মাস সময় দিন, আপনাদের ছাত্রছাত্রীর কথা, আপনাদের ছেলে মেয়েদের কথা যদি কেউ ভেবে থাকে, সেটা 1 লাখ টিচারের থেকে 10,000-এর 500 শিক্ষকরা অনেক বেশি ভেবে এসেছে। তাই তাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমরা একটা মাস সময় নিচ্ছি। 1 মাসের মধ্যে আমরা কিন্তু এই ফাইল বের করে ছাড়বো। 1 মাসের মধ্যে 500 শিক্ষকদের যে জীবন যন্ত্রণা সেটা লাঘব করে টার্গেট আমরা নিয়েছি। আমরা দিকে দিকে এই আন্দোলন গড়ে তুলেছি। বিভিন্ন এসআই অফিসে আমরা এরপরে ডেপুটেশন দেবো, তারপরে প্রত্যেকটা স্কুলে যাতে এই কর্মসূচি পালন হয় তার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব এবং এই কর্মসূচির মধ্যে দিয়ে 500 শিক্ষকদের জীবন জীবিকা মান পরিবর্তন হবে, বেতন মানের পরিবর্তন হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনি যে কথা দিয়েছিলেন ক্ষমতায় আসার আগে, তিনি যে কথা দিয়েছিলেন ক্ষমতায় আসার পরে, 3রা জুন 2011 তার মন্ত্রিসভার প্রথম বৈঠক শেষে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন 6 মাস থেকে 3 বছরের মধ্যে 500 শিক্ষকদের ধাপে ধাপে স্থায়ীকরণ করা হবে, সেই বক্তব্য যাতে কার্যকর হয় সেই জন্য আমরা লড়াই করছি। আমাদের সংগঠন সম্পূর্ণভাবে অ্যাপলিটিক্যাল সংগঠন। মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের কোনো রাজনৈতিক বিরোধ নেই। আমাদের মধ্যে অনেকের তৃণমূল আছে, আমাদের মধ্যে অনেক রাজনৈতিক দলের সংস্পর্শ নেই, যেমন রাজনৈতিক বিরোধিতাও নেই। আমরা শুধু চাই বাংলার শিক্ষা ব্যবস্থাকে ঠিক যেভাবে 20-22 বছর ধরে আমরা আগলে রেখেছি, আমরা এলাকার সেই আগামী দিনেও যাতে সেই শিক্ষার কাজে ব্রতী হয়ে থাকতে পারি, তার ব্যবস্থা যেন না মাননীয় মুখ্যমন্ত্রী করেন, এটাই তার কাছে আমাদের কাছে বিনম্র আবেদন। এটুকু বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।